খবরের চ্যানেলে হচ্ছে সেই একই খবর দেখানো হচ্ছে যে এই সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে নাকি তারা সকলে নাগরিকত্ব পেয়ে যাবে। এখন এটা আপনাদের কাছে আমরা আসল তথ্যটা তুলে ধরব এবং আপনাদের কথা দিচ্ছি, আমি প্রমিস করছি, আমরা যে কথা বলবো আজকের এই সভা থেকে প্রত্যেকটা সেই কথার তথ্য আমরা আপনাদের দেব, কাগজে কলমে আমরা আপনাদের সাথে কথা বলবো। একটা কথাও ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব বা নেতার মতো আমরা বলবো না। যে কোটা কথা বলবো সবগুলি তথ্য ভিত্তিক কথা বলবো। এবং আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম আমার কথা, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা রুল জারি হলো গত 11 তারিখে, সেইটা নাগরিকত্ব দেওয়ার আইন নয়। সেই রুলে কোথাও নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নেই। সেই রুলে, সেই আইনে যেভাবে তারা আবেদন করতে বলছে, সমগ্র বাংলার মতুয়া, উদ্বাস্তু, নমশূদ্র মানুষ তারা যদি সেখানে ওই পোর্টালে গিয়ে আবেদন করে নিশ্চিন্তভাবে, আমি তথ্য দিয়ে প্রমাণ দেখিয়ে আপনাদের বলবো যে তারা প্রত্যেকেই 5 বছরের জন্য তাদের জেল হবে এবং 50,000 টাকা জরিমানা হবে প্রত্যেকটা। এবং 5 বছর পরে তাদেরকে যে কান্ট্রি থেকে তারা এসেছে সেই কান্ট্রির সাথে ভারত যোগাযোগ করে তাদের সেখানে ফেরত পাঠাতে হবে। এটা আমরা দায়িত্ব নিয়ে তথ্য দিয়ে প্রথম পয়েন্ট আপনাদের বলে গেলাম। এটা আমরা প্রমাণ আপনাদের দেব কেন তারা নাগরিকত্ব পাবে না, তাদের জেল হবে, এই কথাটা কোথায় লেখা আছে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে সেই পয়েন্ট আপনাকে দেখিয়ে দেব। আপনাদের হাতেও সকলের স্মার্টফোন রয়েছে, গুগল রয়েছে, আপনারা সার্চ করে দেবেন। যদি আমার কাগজ ভুল বলে আপনারা গুগলে সার্চ করে সেটাকে আপনারা নিজেরা দেখতে পাবেন। প্রথমে আমি আসব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তার আগে আমার পরিচয় একটু আমি দিই। আমার নাম রাজু ঘোষ। আমি দীর্ঘদিন ধরে সিএ এনআরসি নিয়ে মুভমেন্ট করছি দীর্ঘদিন ধরে। তো আমার একটা এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016 সালে যেটা নিয়ে এসেছিল মোদী সরকার লোকসভায়, রাজ্যসভায়, যেটা পাস করতে পারিনি, আমি সেখানে একজন পার্টিসিপেট, আমিও সেখানে একজন মেম্বার ছিলাম। তার প্রথম প্রমাণ আমার কাছে লোকসভা থেকে চিঠি করা হয়েছিল আমাকে, তার চিঠি আমার এখানে রয়েছে। আমি বলবো ভাইকে স্ক্রিনে এই চিঠি দেখানোর জন্য। নাম্বার 1, অর্থাৎ এই বিলের সাথে আমি অফিসিয়ালি ভাবে জড়িত এবং 2018 সালে 17 এপ্রিল আমি রাজ্যসভায় যাই এবং এটা সম্বন্ধে আমার যেটা বক্তব্য বলি এবং আমি আমার ড্রাফট জমা দিই। এটা নাম্বার 1। আমি ভাইকে বলবো একটু পেপারটা দেখিয়ে দিতে, কারণ আমরা যা কথা বলবো প্রত্যেকটাই আমরা ডকুমেন্টস দেখাবো। ডকুমেন্টস ছাড়া আমরা কোনো কথা বলবো না। আমরা চাই মানুষের কাছে সঠিক জিনিসটা তুলে ধরতে, সঠিক জিনিসটা মানুষের কাছে আসুক। ওখানে দেখবেন লেখা রয়েছে, আমার একটা সংগঠন আছে হিউম্যান প্রোটেকশন অ্যান্ড অ্যাওয়ারনেস অর্গানাইজেশন, সামাজিক সংগঠন। এই সামাজিক সংগঠনের তরফ থেকে আমাকে ডাকা হয়েছিল, আমি গিয়েছিলাম। এইবার আমি আসছি বিলে। যে আইনটা পাশ হয়েছে, যে রুলটা জারি হয়েছে, সেটা আমি পরে আসছি, কারণ রুল তো হয় আইন থেকে। আগে আইন পাশ হয়েছে, পরে সেই আইনের ভিত্তিতে রুল তৈরি হয়েছে। তাহলে সবার আগে আমি আসবো আইনে। আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 একটু দেখান। আমি যে প্রথমে বলেছি এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টে কোথাও নমশূদ্র, উদ্বাস্তু, মতুয়া মানুষের নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নেই। এই বিলে লেখা কি আছে? এই বিলটা তাহলে কাদের জন্য, কেন পাশ হলো? এত বড় চ্যালেঞ্জ নিয়ে আমি আপনাদের সাথে সাংবাদিক সম্মেলন করছি, আমরা যারা রয়েছি সকলে এত বড় চ্যালেঞ্জ নিয়ে বলছি, এই বিলটা তাহলে পাশ হলো কিভাবে এবং কাদের জন্য? এই বিলটা পাশ হয়েছে শুধুমাত্র ভারতবর্ষে 31,300
13 জন মানুষের জন্য। আবার রিপিট করছি, সেকেন্ড পেজে যান। এই বিলটা পাশ হয়েছে মাত্র ভারতবর্ষের 31,313 জন মানুষের জন্য। সেটা কেন, কিভাবে, তথ্য ভিত্তিক আমি আপনাদের এখানে প্রমাণ দেখাবো। প্রথমে দেখছেন আপনারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। দীপকদা দেখো তো 2019 তো এটা। যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমরা আপনাদের ডকুমেন্টস দেখাবো। প্রমিস করেছি, আমরা আমাদের প্রমিস রাখবো। এই বিলে কোথাও নাগরিকত্ব কেউ পাবে না, তার প্রমাণ এই বিলে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাংলার মানুষ এই বিলটা 100 জন মানুষও এই বিলটাকে সঠিকভাবে পড়েনি। তাই তারা বিভিন্ন মিডিয়ায় যেটা বলছে সেটাকে বিশ্বাস করে নিয়ে, বিভিন্ন বিজেপির নেতা যেটা বলছে সেটাকে বিশ্বাস করে নিয়ে তারা সেটাকে নিয়ে বিভিন্ন জায়গায় উৎসব পালন করছে। আমি দীপকদাকে বলবো একটু ওখানে গিয়ে বসো। এটা সেকেন্ড পেজ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের, এটা দ্বিতীয় পেজ। আমার কাছে কপি রয়েছে, ওখানে ইন্টারনেটে আছে। এখানে একটু মার্কিং করে দেখাও। এখানে বলা হয়েছে যে যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে, তিনটে কান্ট্রি, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে, এই তিনটে দেশ থেকে যারা 6টা সম্প্রদায়, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, হিন্দু, খ্রিস্টান, আপনার এই যে 6টা সম্প্রদায়, এই 6টা সম্প্রদায় যারা ধর্মীয় অত্যাচারের কারণে, কথাটা মনে রাখবেন, ধর্মীয় অত্যাচারের কারণে যারা এই তিনটে দেশ থেকে 6টা সম্প্রদায় এসেছে, 2014 31 ডিসেম্বর 2014 আগে যারা এসেছে এবং যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যারা ছাড় পেয়েছে, দীপকদা মেনশন করে দেখিয়ে দিন, বিলে যেটা লেখা আছে সবাই দেখুক, আসল জিনিসটা জানা দরকার। যারা তিনটে দেশ থেকে 6টা জাতি যারা এসেছে 2014 31 ডিসেম্বরের আগে, এবং যারা পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে, পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যারা ছাড় পেয়েছে, যাদেরকে পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট যাদেরকে ছাড় দিয়েছে, তারা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য তারা যদি উপযুক্ত প্রমাণ আবার দাখিল করতে পারে এই পোর্টালে, যে পোর্টাল গত 11 তারিখে ওপেনিং হয়েছে, তার জন্য লিস্ট কাগজ আছে, আমি সেটা পরে বলছি। আমি কাগজগুলো যদি ভুলেও যাই, যদি সঠিকভাবে তারা কাগজগুলো দিয়েও দেয়, তাহলে ভারতবর্ষে এই 31,313 জন মানুষ মাত্র যারা অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না, যারা কিনা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ সেখানেও বলছে আবেদন, এখানে কোথাও লেখা নাই নাগরিকত্ব। তাহলে আমার প্রশ্নের উত্তর, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যেটা পাস হয়েছে এবং যেটা রুল ফ্রেম হয়েছে, সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আইনটা আমি আগে আপনাকে পড়ালাম, এরপরে আমি একটা একটা করে এর সাপোর্টিং ডকুমেন্টস আপনাদেরকে আমরা দেব। সকলেই কিন্তু এখানে দেখতে পাবেন যা ডকুমেন্টস দেখাচ্ছি। যদি কারোর সন্দেহ হয়, আপনারা এখনই এই বিলগুলো মোবাইলে আপনারা সার্চ করুন, সার্চ করে দেখে নিন যেটা সঠিক না বেঠিক। হতে পারে এটা আমরা কম্পিউটার থেকে ছাপিয়ে দিয়ে দেখাচ্ছি, না অরিজিনালি আমরা এটা বলছি। এটা যে কেউ স্মার্টফোনে এটাকে আপনারা দেখতে পাবেন। তাহলে এটা থেকে পরিষ্কার একটা কথা পরিষ্কার হয়ে গেল যে 2019-এর যে আইন মোদী সরকার, অমিত শাহ সরকার, বিজেপি সরকার, কেন্দ্র সরকার পাশ করেছে, সেখানে কোথাও নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নেই। এখানে কোথাও লেখা নেই যে কোথাও নাগরিকত্ব দেওয়া হবে, সিটিজেনশিপ পাবে। এখানে যেটা লেখা আছে সেটা হলো তিনটে দেশ থেকে 6টা জাতি যারা 31শে ডিসেম্বরের আগে এসেছে এবং যারা পাসপোর্ট অ্যাক্টে ছাড় পেয়েছে, শুধুমাত্র তারা আর অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না যদি এই রুল অনুযায়ী যা ডকুমেন্ট চেয়েছে যদি সেগুলো দিতে পারে,
তাহলে তারা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারে। তাহলে ভারতে যে হাঙ্গামা হচ্ছে, এই শান্তনু ঠাকুর, অসীম সরকার সহ বিজেপির যে নেতারা মিষ্টি বিতরণ করছে, বাড়িতে পিকনিক করছে, আবির খেলাখালি করছে, শ্রমিক ভট্টাচার্য শান্তনু ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছে এবং সে বলছে যে আজকের পর থেকে কোনো উদ্বাস্তু, কোনো নমশূদ্র, কোনো মতুয়া আর বেনাগরিক নয়, সকলে তারা নাগরিক হয়ে গেল। এই যে কথাটা মহা মিথ্যাবাদী, এটা ঢপবাজি, এটা প্রমাণ হচ্ছে তার বিল। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের সকল মিডিয়ার সামনে, আমি একজন সাধারণ মানুষ, একজন সমাজকর্মী হিসেবে চ্যালেঞ্জ করছি, বিজেপির যে কোনো নেতা, বিজেপির যে কোনো অ্যাডভোকেট, যে কোনো আইনজীবী, যে কেউ এসে বিল নিয়ে এসে বসুক, চ্যালেঞ্জে বসুক, লাইভ বসুক, আমাকে বোঝাক, আমাদের বোঝাক, লাইভ টেলিকাস্ট করুক, বোঝাক যে কোথায় নাগরিকত্ব দেওয়ার কথা লেখা আছে। কেউ দেখাতে পারবে না। আমি বহুবার এর আগে শান্তনু ঠাকুরের বাড়িতেও গেছি, সে শান্তনু ঠাকুর দেখা করেনি, পালিয়ে গেছে। যাই হোক, সে প্রশ্নে আসছি না। এখন হলো তাহলে আইনটা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 পরিষ্কার ভাবে লেখা আছে এখানে নাগরিকত্ব পাবে না। কারা পাবে? 31,313 জন। অর্থাৎ এই আইনটা যে পাশ হয়েছে মাত্র সারা ভারতবর্ষে 31,313 জন মানুষের জন্য। তার মধ্যে শুনলে অবাক হবেন, এই যে লক্ষ লক্ষ, এই যে উদ্বাস্তু, নমশূদ্র, মতুয়া রয়েছে আমাদের বাংলায়, তার মধ্যে মাত্র 147 জন, 31,313 মধ্যে মাত্র 147 জন বাঙালি, যারা বাংলায় ইলিগাল মাইগ্রেন্ট হবে না যদি রুল অনুযায়ী তথ্য দিতে পারে। তো অর্থাৎ বাংলায় যদি ঠিকঠাক থাকে 147 জন মাত্র তারা অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না। তাহলে বিল যেটা বলছে, আইন যেটা বলছে, আমি যেটা বলছি আপনাকে আমি এখান থেকে পড়ে দেখিয়ে দিলাম। এবার আমি আসছি যে এই তথ্যটা, যে তথ্যটা আপনাদের দিলাম, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এই যে 31,313 জন, এই যে আমি গল্পটা বললাম, এটা কোথায় আছে? এই গল্পটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আগে যেটা পাস করতে চেয়েছিল মোদী সরকার, সেইটার নাম হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016। আমি বলবো দীপকদাকে বিলটা এবার খুলতে। এবার আমি বিলটাই আসছি। আমরা যা কথা বলবো, আমরা ওপেন চ্যালেঞ্জ করে কাগজ নিয়ে কথা বলছি। আমরা কোনো রকম আমাদের মন গড়া কাহিনী কিছু বলতে আসিনি। যেটা যা বলছি একদম ওপেন চ্যালেঞ্জ করে বলছি। এটা দেখুন বিল, যে বিলে আমিও একজন এখানে পার্টিসিপেট করেছিলাম। এই যে 2016 যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটাকে বলে ক্যাব, যেটাকে তারপরে যখন এটাকে পাস করতে পারলো না, পরে একই জিনিসটাকে নাম পরিবর্তন করে তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বললো। তাহলে বিলে কি লেখা আছে একটা পরিষ্কার করে দেখুন। এবার বিলে যেটা আছে, আমি বলবো দীপকদাকে যে প্রথমে বিল দেখিয়ে দিয়ে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দেখিয়ে দিয়ে একদম থার্ড পেজে চলে যান। যখন সিটিজেনশিপ এই বিল যখন পাস হচ্ছে, তখন বিরোধীরা প্রশ্ন করলো পার্লামেন্টে যে এই বিল পাস হলে কত মানুষ উপকৃত হবে। তখন বলো কত মানুষ উপকৃত হবে, সেখানে লেখা রয়েছে 3 নম্বর পেজে। ওটা না, এটা মেনটাই খুলে গেছে, এটা ওই যেটা এখনই লাস্টে দিলাম, ওই যেটা 39-40 নম্বর পেজ আছে, 39 আর 40 নম্বর পেজ। আপনারা যারা এখানে সার্চ করছেন গুগলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016, আপনি এটাকে সার্চ করুন এবং 39 নম্বর পেজে আপনারা যান। 39 নম্বর পেজে আপনারা যান, দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে যে কথাগুলো আমরা বলছি সেই একই কথা লেখা রয়েছে। সেখানে বলছে অ্যাজ পার রেকর্ড, হয়েছে অ্যাজ পার রেকর্ড 217 নিচে দেখুন, অ্যাজ পার রেকর্ড 31,313 জন টোটাল মাইনরিটি কমিউনিটিস, যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, পার্সি এবং যারা ওই 3টে কান্ট্রি থেকে এসেছে, এই কমিউনিটির ওই 3টে কান্ট্রি থেকে যারা এসেছে, তারা এই সংখ্যাটা হলো 31,313 জন। এর মধ্যে রয়েছে হিন্দু রয়েছে 25,447 জন। 31,313 জনের মধ্যে 25,447 জন হিন্দু। এইবার একটা এখানে গল্প আছে, এই যে 25,447 জন হিন্দু, এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে তাহলে বাংলায় মাত্র 147 জন কেন?
এখানে এত কম হলো। এটা আমাদের ধারণা যে এই যে বাংলার মানুষকে জানানো হয়নি যে 2014 31 ডিসেম্বর কাট অফ ডেট, তাই কোনো বাংলার মানুষ সেখানে কেউ ফরেন রিজিওনাল রেজিস্ট্রার অফিসে গিয়ে আবেদন করেনি। এবার আমি আবেদনটা পড়ে আসছি, কারা ছাড় পেয়েছে ফরেনার অ্যাক্টে, কেন ছাড় পেয়েছে সেটা পড়ে আসছি। তাহলে এখানে যে বলা হলো সংখ্যাটা 31,313 জনের জন্য এই আইনটা তৈরি হয়েছে, আমি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা লেখা রয়েছে। এবং পাশাপাশি কোন কোন জাতি, হিন্দু 25,447, শিখ রয়েছে 5,807 এবং খ্রিস্টান রয়েছে 55 এবং পার্সি রয়েছে 2 জন। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে মাত্র 31,313 জনের জন্য এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছে এবং রুল জারি হয়েছে। মোদী সরকার, অমিত শাহ সরকার, বিজেপি সরকার, কেন্দ্র সরকার মিথ্যা প্রচার করে শুধুমাত্র ভোটের রাজনীতি করছে। এবং এটা আমি শিওর, আমি নিজের গ্যারান্টি নিয়ে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা নিশ্চয়ই শান্তনু ঠাকুর, অসীম সরকারের মতো লোকরা এই আইনটা জানে। তারা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা এই আইনটাকে মুখে এইভাবে হাত দিয়ে ঢাকা রেখে, মুখে চুপ করে, শুধুমাত্র নিজেদের লোভে মানুষকে, মতুয়া সম্প্রদায়ের মানুষদের, সাদাসিধে মানুষদের এটাকে বোঝাচ্ছে না, তাদের নিজের রাজনীতি স্বার্থের উদ্দেশ্যে। বিলের কথা আমি পরিষ্কারভাবে, আমি প্রথম থেকে বলছি, যা আমি বলছি ডকুমেন্টসে আমি তাই দেখাবো। আমি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আপনাদের দেখিয়েছি যে সেখানে নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নেই। আমি বিল আপনাদের দেখালাম, লোকসভা বিল যে 2016 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সেখানেও কোথাও লেখা নেই। এবার আমি আসছি যে ছাড় পেয়েছে। সকলকে একটু ধৈর্য ধরে শুনতে বলবো, কারণ সাবজেক্টটা খুব কঠিন সাবজেক্ট এবং এটা নিয়ে যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, বিভিন্ন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছাচ্ছে না, তাই তারা সঠিক তথ্য মানুষের কাছে দিতে পারছে না। আমাদের মেন উদ্দেশ্য সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরা, তাই আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের আজকে আমরা আয়োজন করেছি। এবার আমি আসছি যে 31,313 জনের যে কথা বললাম, তারা যে ছাড় পেয়েছে, বিলেও লেখা রয়েছে। এটা কোথায় কি করে ছাড় পেল, কোথায় কিভাবে ছাড় পেল? পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 7 সেপ্টেম্বর 2015, পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমার হাতেও আছে হার্ড কপি। পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015, যেখানে বলছে, দেখুন এই যে বারবার বলছে না রুল রুল রুল, আসলে রুল আগেই তৈরি হয়ে গেছে। রুল যদি আগে তৈরি না হতো তাহলে বললো কিভাবে যে মুসলিম অমুসলিম বাদে সকলেই নাগরিকত্ব পাবে? তার মানে রুল আগে তৈরি হয়ে গেছে। কবে তৈরি হয়ে গেছে? 2015 পাসপোর্ট অ্যাক্ট, পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 7 সেপ্টেম্বর এই পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়। পাসপোর্টে সেই অ্যাক্ট আমার হাতে রয়েছে, ওখানে আমরা স্ক্রিনে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে ওই একই কথা, দেখুন একই কথা যেটা 2019 বিলে, তার আগের বিল ছিল 2016 বিল এবং 2015 বিল, ওই একই জিনিস, সেম কথা লেখা রয়েছে। 31 তিনটে দেশ থেকে 6টা সম্প্রদায় এবং যারা ধর্মীয় অত্যাচারের কারণে এসেছে এবং যারা তাদের ফরেন রিজিওনাল রেজিস্ট্রার অফিসে গিয়ে যারা শিখ শেল্টার, কথাটা মাথায় রাখবেন, কথাটা এখানে লেখা হয়েছে। বিজেপির নেতারা যখন কথা বলে না, এই যে একটা স্পিডে বলে চলে যায়, কথাটা আছে শিখ শেল্টার। যারা শিখ শেল্টার চেয়েছে, শিখ বাংলা শব্দের আপনি এটাকে করুন SEEK, বাংলায় যান, চাওয়া। যারা শরণার্থীর আবেদন করেছে, যারা রিজিওনাল ফরেনার অফিসে এসে যারা আবেদন করেছে, তাদেরকে পাসপোর্ট ফরেনার অ্যাক্ট, এখানে পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে তাদেরকে 2014 31 ডিসেম্বরের আগে যারা এসেছে, ভারতে যারা এসেছে 3টে দেশ থেকে 6টা কমিউনিটির লোক এবং যারা এসে FRO অফিসে এসে আবেদন করেছে, আবেদন যারা করেছে তাদেরকে এই পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে তাদেরকে ছাড় দেওয়া হলো। অর্থাৎ তারা যে অবৈধভাবে প্রবেশ করেছিল, বিনা পাসপোর্টে অনেকে প্রবেশ করেছে, যারা পাসপোর্ট নিয়ে প্রবেশ করার পরে আর ফেরত যায়নি, তাদের পাসপোর্ট ইনভ্যালিড হয়ে গেছে, এই যে সংখ্যাটা যারা এসেছে এবং আসার পরে যারা FRO-তে যারা আবেদন করেছে, তাদেরকে এখানে ছাড় দেওয়া হলো পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী।
পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015 অনুযায়ী। আমরা যেগুলো বলছি সেগুলো পাসপোর্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা দেখিয়ে দিন, এখানে লেখা আছে একদম। অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি, প্রত্যেকটা সাংবাদিক বন্ধুদের আমার করজোরে নিবেদন, আমার মিটিং শেষে আমাকে প্রশ্ন করবেন, ডকুমেন্টসে সব জেরক্স চাইলে ছবি তুলে নেবেন, জেরক্স পাবেন। কোনো রকম ভাবে আপনারা যত রকম প্রশ্ন আছে সব রকম করবেন প্রোগ্রাম শেষ হওয়ার পরে, তারপরে আপনারা স্যাটিসফাইড হওয়ার পরে আপনাদের ডিসিশন নেবেন। তাহলে পাসপোর্ট অ্যাক্ট আমরা দেখালাম, যেখানে তাহলে এটা থেকে পরিষ্কার যে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ যেটা পাস হলো, তার সূত্রপাত কিন্তু আরো অনেক আগে। তার সূত্রপাত 2003-এর নাগরিকত্ব সংশোধন আইন যে হয়েছিল, 2000 অ্যামেন্ডমেন্ট, 2003-এর যে বিল, 2003-এ যে নাগরিকত্ব যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেখান থেকে সূত্রপাত 2003-এ বলা হয়েছে। আমি যে বলেছি আপনাকে, আপনারা প্রত্যেকে গুগলে সার্চ করে নিন। আমি প্রথম যে কথাটা বলেছিলাম এটা আমি তার প্রমাণ দিচ্ছি, সকলে গুগলে সার্চ করে নেবেন। 2003-এর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, সেখানে বলছে, সেখানে সেকশন 14A, সেকশন 14A ক্লজে 14A তে যাবেন, 2003-এর 14A তে যাবেন। সেখানে পরিষ্কার ভাবে বলছে যে যারা 2015-র পরে যারা এসেছে, মানে যারা বিনা পাসপোর্টে এবং যারা অবৈধভাবে যারা আছে, প্রত্যেকে যারা এর পিছনে আরেকটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে আমাদের সংবিধানের 6A এবং সংবিধানের 6B, এখানে কিন্তু সংবিধানের 6B কানেক্টেড, আমাদের লড়াই 6A এর জন্য, কিন্তু এখানে কানেক্টেড 6B। 6B তে যেখানে পরিষ্কার ভাবে বলছে যে 1948 সালের আগে, 6B তে সংবিধানের নাগরিকত্ব প্যারাতে সেখানে বলছে 6B তে যে 1948 সাল 19শে জুলাইয়ের আগে যারা ভারতে এসেছে এবং যাদের ভারতের থাকার প্রমাণপত্র রয়েছে, জমির দলিল হতে পারে, কোনো কিছু হতে পারে, প্রমাণপত্র রয়েছে, তারা ভারতের নাগরিক। যাদের নেই তারা আবেদন করতে পারে 1949 সাল 26 নভেম্বরের মধ্যে তাদের হয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে, অথবা তাদেরকে সিটিজেনশিপ সার্টিফিকেট নিতে হবে, অথবা প্রমাণ দেখাতে হবে। সেই ডেটগুলো কিন্তু পেরিয়ে চলে গেছে। অর্থাৎ 2003-এ যে বিলটা পাস হলো, যে আইনটা অ্যামেন্ডমেন্ট হলো, সেখানে বলছে যে 1948 সাল 19শে জুলাইয়ের আগে যাদের প্রমাণপত্র আছে তারা ভারতের নাগরিক, যাদের নেই তারা কেউ সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে না। তারা যারা আছে তাদের যদি এটা প্রমাণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনত ফরেনার অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্টের ব্যবস্থা নিয়ে তাদের 5 বছরের জেল, 50,000 টাকা জরিমানা, এবং 3টে কান্ট্রি থেকে বা যে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে যারা এসেছে সেই দেশের সাথে যোগাযোগ করে তাদেরকে সেখানে রিটার্ন ব্যাক করা হবে। এটাকে 2003-এর বিলে বলা হচ্ছে 14A প্যারাতে। অর্থাৎ যে কথাগুলো আমরা বলছি, এবার আমরা আসছি মেন ফান্ডায়, আসল জায়গায় আমরা আসছি। তার আগে আমি ফান্ডায় ঢোকার আগে আমি দীপকদাকে বলবো, কদিন আগে 11 তারিখে তাদের একটা পোর্টাল চালু হয়েছে। আমি দীপকদাকে বলবো অনলাইন এখনই নেটে আপনি গুগলে লিখে ওই পোর্টালটা একটু খুলে দেখান। আসলে পোর্টালের মধ্যেই কত কিছু রয়েছে, এই পোর্টালটাই তো আসল, সেখানেই রয়েছে, এই পোর্টালের মধ্যেই রয়েছে, যেখানে কেউ নাগরিকত্ব পাবে না। যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে শুধু তারাই পাবে। অথচ এই বিজেপি নেতারা বুক ঠুকে চ্যালেঞ্জ করে মিষ্টি বিতরণ করছে, পিকনিক করে বেড়াচ্ছে। আমি বলবো, এই দেখুন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল যেখানে রয়েছে, এটা আপনারাও গুগলে সার্চ করুন। দীপকদা একটু প্রশ্ন অ্যান্সারে যান, নিচে যান, এলিজিবল পয়েন্টে যান। কারা এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে, এলিজিবল কারা, এলিজিবল পয়েন্টে গিয়ে একটু দেখুন। এটা ডাইরেক্ট, এটা লাইভ চলছে ইন্টারনেট থেকে, আপনারাও গুগলে সার্চ করে দেখে নিন, আপনারাও পেয়ে যাবেন। আপনার মোবাইলে এটা স্ক্রলটা দেখা দেবে, দেখে নিন। কথা বলার আগে
মানুষ এতটাই বিশ্বাস করে মতুয়া নমশূদ্র হয়ে যারা ইলেকশন লড়ছে, এমএলএ এমপি ইলেকশন লড়ছে, তাদেরকে ভগবানের মতো মানে। তাই তারা যেটা বলছে মতুয়া নমশূদ্ররা চোখ কান বুঝে সেটাকে বিশ্বাস করে নিচ্ছে, কিন্তু আসলে তা নয়। আসলে তো অন্য কথা বলছে। দেখুন ওখানে, দেখুন, পড়ুন পড়ুন কি রয়েছে। ওই একই জিনিস যে কারা পাবে, ওই দেখুন লেখা রয়েছে যে যারা 3টে কান্ট্রি থেকে এসেছে, 6টা সম্প্রদায় এবং পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যারা ছাড় পেয়েছে তারাই এখানে এলিজেবল। তাহলে পাসপোর্ট অ্যাক্ট ফরেনার অ্যাক্টে ছাড় কতজন পেয়েছে? 31,313 জন। অ্যাজ পার গভর্নমেন্ট রিপোর্ট, গভর্নমেন্টের যেটা জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি রিপোর্ট, 31,313 জন যারা পাসপোর্ট অ্যাক্ট আর ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে তারাই এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারে, তারাই একমাত্র এখানকার এলিজিবল। বাকি এবার আমার প্রশ্ন, আমি যে প্রথমে যেটা আপনাদের বলেছিলাম যে এটা নাগরিকত্ব দেওয়া নয়, নাগরিকত্ব কারার আইন, এর প্রমাণ আপনি আপনাদের দিচ্ছি। এরপরে এখানে যদি কেউ আবেদন করে এলিজিবল যারা, তারাই একমাত্র সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবে, তাও অনেক ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসের লিস্টে আমি পরে যাচ্ছি। এবার যারা এখানে এলিজিবল নয় তারা যদি আবেদন করে, তাদের বলছে প্রথমে মোবাইল নাম্বার, বাবার নাম্বার, বাবার জন্ম কোথায়, মায়ের জন্ম কোথায়, বউ বিয়ে করলে বউর জন্ম কোথায়, কবে বিয়ে করেছো, কোথায় চাকরি করো, কোথায় ব্যবসা করো, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ডিটেলস A to Z আপনার ইনফরমেশন তারা নিচ্ছে। নেওয়ার পরে কি বলছে সেই 2003-এর আইন, যে যারা অবৈধভাবে এখানে এসেছে এবং আছে, যারা পাসপোর্ট নিয়ে ঢুকেছিল কিন্তু রিটার্ন যায়নি, তাদের পাসপোর্ট ইনভ্যালিড হয়ে গেছে, যারা আছে প্রত্যেকেই ইলিগাল মাইগ্রেন্ট। ইলিগাল মাইগ্রেন্টের জন্য 50,000 জরিমানা, 5 বছরের জেল, 5 বছরের পরে তাদের যে কান্ট্রি থেকে এসে সেই কান্ট্রির সাথে যোগাযোগ করে গো ব্যাক। তার মানে এটা থেকে পরিষ্কার, যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই পোর্টালে যারা আবেদন করবে 31,313 জন বাদে, যারা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যারা এই খবর শুনছেন বা দেখছেন, সকলের কাছে অনুরোধ, আপনার কাছে ভোটার কার্ড আছে মানে কিন্তু আপনি নাগরিক। 2003-এর আগে আপনি ভোটার কার্ড আছে, আপনি নাগরিক, কারণ আপনি ভোট দিয়েছেন। সিটিজেনশিপ প্রমাণ করছে আপনার ভোটার কার্ড। আপনি যদি আজকে এখানে পোর্টালে নাম লেখান, সবার আগে আপনি স্বীকার করছেন, আপনি মুচলেখা দিচ্ছেন যে আপনি নাগরিক নন। এবার এটা তো গেল একটা। এবার আমি আসছি অন্য পয়েন্টে। এবার ফাঁসানোর চক্রান্তটা কোথায়? এই যে গেজেট যেটা পাস হয়েছে 11ই মার্চ 2024, 11ই মার্চ 2024-এ যে গেজেট পাস হয়েছে এবং যে রুল জারি হয়েছে, রুলটা আমার হাতে আছে। আমি রুলটা যাদের কাছে আছে সবাইকে বলবো, একদম লাস্টের 2টো পেজ আগে চলে যান, লাস্টের 2টো পেজ আগে চলে যান। এই 2টো পেজ আগে দেখুন লেখা রয়েছে শিডিউল আইসি এবং সি রুল 10A। 10A-তে কি বলছে দেখুন, বলছে একটা এফিডেভিট দিতে হবে। এফিডেভিটটা দেখেন একটু, একদম লাস্টের 2টো পেজ আগে, হ্যাঁ এফিডেভিট আছে। শিডিউল আইসি, নোটিফিকেশন, আরো নিচে, এই তো এফিডেভিট, শিডিউল এফিডেভিট। এটা এই দেখুন একই জিনিস লেখা রয়েছে। তাকে এই ফর্মটা ফিল আপ করার পরে আমি প্রত্যেকটা সাংবাদিক বন্ধুদের আমি আবেদন করব, শুধু এই পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই পুরো ফর্ম, তার অনেক ফিচার্স, অনেক কিছু দেওয়ার পরে লাস্টে এইটা আসছে। আমি সেগুলো গেলাম না, এখন অনেক সময় লাগবে, 6 ঘন্টা লাগবে। প্রেস কনফারেন্স এতক্ষণ ধরে কোনো মিডিয়া কভার করবে না। আমি লাস্ট পয়েন্টটা গেলাম, এফিডেভিট পয়েন্টটাই শুধু দেখুন। এখানে বলছে আমি অমক, আমার বাবার নাম অমক, আমার ঠিকানা এই, আমি এই কোন কান্ট্রি থেকে এসেছি, আই এম আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, কোথা থেকে এসেছি, আমি কোথাকার মাইনরিটি, আমি সব দিলাম। এই পর্যন্ত ঠিক আছে দিলাম। আমি কোন কমিউনিটির মধ্যে পড়ি সেটা লিখলাম। লেখার পরে এবার সেকেন্ড, তারপরের পেজে দেখুন, দ্যাট, এটা ভালো করে পড়ুন, দ্যাট আই এম
exempted by the central government under clause C subsection 2 of section 3 of Passport Entry into India Act 1920 and the application of the provision of Foreigner Act 1946. Any rule, order made thereunder the terms of Ministry of Home Affairs notification এত এই ডিটেলস। অর্থাৎ এখানে যেটা বলছে যে আমি পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট থেকে আমি ছাড় পেয়েছি। যারা মতুয়া, উদ্বাস্তু, নমশূদ্র যারাই পোর্টালে আবেদন করছে তাদেরকে লিখতে হবে যে আমি ছাড় পেয়েছি। তারা কি ছাড় পেয়েছে? পাইনি। বাংলায় কতজন ছাড় পেয়েছে? 147 জন। তাহলে যদি আমার 1 কোটি মানুষ যদি থাকে যারা ধর্মের ভিত্তিতে যদি যারা বলে যে দেশ ভাগ হয়েছিল, আসলে কিসের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল সেটা বলতে গেলে অন্য লাইন খুলে যাবে, আমি ওই ডিটেলসে যাব না। যদি আমরা বলি যেখানে 1 কোটির বেশি মানুষ এই রাজ্যে বসবাস করে, যারা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে এসেছে, তার মধ্যে 147 জন মাত্র এখানে এলিজিবল যারা আবেদন করতে পারবে। আর 1 কোটি মানুষ যদি আবেদন করে তাহলে তারা লিখবে তো আমি পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছি, এফিডেভিট দিচ্ছে। তার মানে সমস্ত তথ্য মিথ্যা এফিডেভিট দেওয়ার জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করবে, তাকে ডিটেনশন ক্যাম্পে ভরবে, তার 5 বছরের জেল হবে, 50,000 টাকা জরিমানা হবে, যে কান্ট্রি থেকে এসেছিল সেই কান্ট্রিতে ফেরত যাবে। তার যে বিষয় সম্পত্তি, আধার কার্ড, ভোটার কার্ড যেখানে যেখানে লিঙ্ক আছে, প্যান কার্ড যেখানে লিঙ্ক আছে, সেই সম্পত্তি সব গভর্নমেন্ট বাজেয়াপ্ত করবে, কেন্দ্র সরকার সেগুলোকে বাজেয়াপ্ত করবে। অর্থাৎ আমার অনুরোধ যে আপনাদের কাছে তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে, এখন তো আপনারা আইনে প্রমাণ করতে পারবেন, সুপ্রিম কোর্টে আইনে লড়াই করতে পারবেন আমি ভোট দিয়েছি, আমি নাগরিক। কিন্তু যদি এখানে আবেদন করেন সেই রাস্তাটা বন্ধ, আর আবেদন করতে পারবেন না, কারণ আপনি স্বীকার করছেন আমি অবৈধভাবে আমি অন্য জায়গা থেকে এখানে এসেছি, এবং এটাও স্বীকার মিথ্যা এফিডেভিট দিচ্ছেন যে আমি পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার অ্যাক্টে আমি ছাড় পেয়েছি। অর্থাৎ এই যে আইনটা, সেই আইনটা সম্পূর্ণ মিথ্যা, ভাওতা, ভোট প্রচারের রাজনীতির আইন। এখান থেকে কোনো নাগরিকত্ব পাবে না। এটা সম্পূর্ণভাবে মতুয়া সমাজের জন্য, উদ্বাস্তু সমাজের জন্য, নমশূদ্র সমাজের জন্য এটা ভয়ানক, ক্ষতিকর, জঘন্য আইন। এর থেকে জঘন্য, ক্ষতিকর এবং এর থেকে ষড়যন্ত্র কিছু হয় না। তাই আজকে এর পরের আমাদের যেটা প্রোগ্রাম রয়েছে, একটু বইটা দিন। তাই আজকে আমাদের এই উদ্দেশ্যে আমরা একটা বই এখান থেকে উদ্বোধন করব, যে বইটা লিখেছেন আমাদের সম্মানীয় লেখক মানিক ফকির। এই বইটার নামই দেওয়া হয়েছে আবেদন করলেই খতম, আবেদন করলেই খতম। আমরা যেটা এতক্ষণ ধরে বলে আসছি সেই কথাটা এখানে লেখা রয়েছে। আমাদের মূল এবং প্রধান উদ্দেশ্য বাংলার প্রত্যেকটা ঘরে যা কথা বলেছি, যা তথ্য দেখিয়েছি, প্রত্যেকটা তথ্য এর মধ্যে স্ক্যান করে ছাপানো রয়েছে, প্রত্যেকটা কথা আমাদের মধ্যে এর মধ্যে লেখা রয়েছে। এই তথ্য প্রত্যেকটা বাংলার মা বোনদের ঘরে ঘরে আমরা এই বইটা আমরা পৌঁছে দিতে চাই। ভারতীয় জনতা পার্টি, কেন্দ্র সরকার, বিজেপি সরকার, অমিত শাহ সরকার, মোদী সরকার যেটা প্রচার করছে তাদের মুখোশটা খুলে দিতে চাই। আমি বারবার বলছি, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে যারা অসীম সরকার, শান্তনু ঠাকুররা যারা প্রচার করছে, তারা জেনে বুঝে মিথ্যা অপপ্রচার করছে। এর আগে বহুবার আমার সাথে এদের সবার সাথেই কথা হয়েছে, আমি কারোর নাম নিচ্ছি না, তারাও জানে, তারাও 100 বার আমাদের বলেছে। মানিক ফকিরের সাথে কথা বলার সময় কল রেকর্ডিংও ফাঁস হয়েছে, যে তারাও স্বীকার করছে এখান থেকে নাগরিকত্ব পাবে না। অর্থাৎ আজকে তারা ভোটের রাজনীতি করে মিষ্টি খাওয়াচ্ছে, তারা জানে এখান থেকে কোনো নাগরিকত্ব পাওয়া যাবে না, তবুও তারা এই নাগরিকত্বের জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে যে নাগরিক হয়ে গেলাম, এরকম একটা রথ তুলে দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে। আমি আমার যা তথ্য পরিসংখ্যান যা যা দেওয়ার ছিল কাগজ ভিত্তিক, ডকুমেন্ট ভিত্তিক আপনাদের দেখাতে পেরেছি। যদি আপনাদের প্রশ্ন থাকে খুব শর্টে, আমরা এরপরে বই উদ্বোধন করব, তারপরে আমরা আবার প্রেস কনফারেন্সে ফিরে আসবো।
যদি এর সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকে কারেন্ট আপনারা করে নিন, তারপর আমরা বই উদ্বোধন করে, মানিক ফকির এই বই লিখেছে, মানিক ফকির আপনাদের বই সম্বন্ধে বলবে